হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এই গুণগত রসায়নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে, একইভাবে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। সো আজকের ক্লাসটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসটা যদি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে গুণগত রসায়নের যে ধরনের টপিক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। সো আজকের এই ক্লাসটা তোমাদের শাহিন ভাইয়া খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দিবে, এবং এই ক্লাসটা দেখার মাধ্যমে কিন্তু তোমাদের এই গুণগত রসায়নের যত ধরনের ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারবা। সো এই ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই ক্লাসটা শেষে ক্লাসটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাই দাও, কারণ তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা কিন্তু নতুন ক্লাস তৈরি করি। সো তাহলে তোমরা শাহিন ভাইয়ের কাছে ক্লাসটা করতে থাকো, আমি আপাতত চলে যাচ্ছি। তো ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে এখন ক্লাসটা শুরু করেন। ঠিক আছে, যাও তাহলে এখন আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তাহলে আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো তাহলে গুণগত রসায়ন নিয়ে। সো গুণগত রসায়নে যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় চলে আসে সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য প্রথমে তোমাকে একটা প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা কি সূত্র নিয়ে জানবো? প্রথমে আমরা 1 নম্বর সূত্রটা সম্পর্কে জানবো। সো 1 নম্বর সূত্রটা কি নিয়ে? এটা হলো কৌণিক ভরবেগ নিয়ে। অর্থাৎ কখনো যদি তোমাকে কৌণিক ভরবেগ বের করতে বলে তাহলে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় mvr। সো এই mvr মানে কিন্তু কৌণিক ভরবেগ। তাহলে mvr বা কৌণিক ভরবেগ সমান সমানnh/2π। সো এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে m দ্বারা, শুধুমাত্র m দ্বারা, mvr এই সম্পূর্ণটুকু দ্বারা বোঝায় কৌণিক ভরবেগকে, কিন্তু শুধুমাত্র m দ্বারা বোঝায় ভরকে, v দ্বারা বোঝায় বেগকে, r দ্বারা বোঝায় ব্যাসার্ধকে। আর এখানে যে ছোট হাতের n আছে n দ্বারা বোঝায় কক্ষপথকে বোঝায়। আর এখানে h দ্বারা বোঝায় প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত? এটা হলো যে প্লাঙ্কের ধ্রুবক h সমান 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। সো এই মানটা নর্মালি আমরা অনেকে মুখস্থ করি, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় হঠাৎ করে এই মানটা কিন্তু ভুলে যাই। সো পরীক্ষার সময় যদি কখনো ভুলে যাও তাহলে তুমি চাইলে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই এই এর মানটা বের করতে পারবো। সো ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করবা? সো তোমাদের কাছে যদি এই ক্যালকুলেটরটা থাকে তাহলে তুমি কি করবা? ক্যালকুলেটরের পিছন দিকে দেখো, এখানে কিন্তু সব নিয়মগুলো দেওয়া থাকে। এখানে দেখো যে পিছন দিকে এখানে 06 এইচ আছে। তাহলে আমরা কি করবো? প্রথমে এই ক্যালকুলেটরে কি করবো? ক্যালকুলেটরটা 1 করে দিয়ে আমরা শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে কনস্ট্যান্ট চাপ দেবো, কনস্ট্যান্ট চাপ দিয়ে 06 চাপ দেবো। চাপ দেওয়ার পর যদি সমান সমান চাপ দিই তাহলে দেখবা কিন্তু এইচ এর মানটা খুব সহজেই বের হয়ে যাবে। সেটা কত? 6.63 × 10⁻34। সো এইভাবে যদি তুমি চাও এই এইচ এর মানটা কিন্তু বের করতে পারবা। এখানে 2 তো কনস্ট্যান্ট, পায়ের মানটা তো ফিক্স, সেটা কত? 3.1416। তারপর দেখো 2 নম্বর যে সূত্র সম্পর্কে জানবো, এটা হলো প্লাঙ্কের সমীকরণ। সো প্লাঙ্কের সমীকরণে মেনলি কি নিয়ে আলোচনা করছে? এটা শক্তি নিয়ে। তাহলে ডেল এইচ মানে শক্তির পার্থক্য, এটা সমান হলো এইচ এফ। তাহলে এইচ মানে কি? এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, সেটার মান তো আমরা শিখলামই। এফ মানে হলো কম্পাঙ্ক। আবার সি সমান এফ ল্যামডা। এখানে সি মানে হলো আলোর বেগ, সেটার মান হলো ফিক্স, সেটা হলো 3 × 10⁸ এফ ল্যামডা। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তারপর 3 নম্বর যে সূত্র সম্পর্কে জানবো সেটা ডি ব্রগলির সমীকরণ। এটা সমান হলো যে ল্যামডা সমান h/mv। তাহলে এখানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এস মানে প্লাঙ্কের ধ্রুবক, এম মানে হলো ভর, বি মানে হলো বেগ। তবে এই এমভি এই দুইটাকে মিলে কিন্তু আবার ভরবেগও বলা হয়। তার মানে এমভি মানে কিন্তু আমাদের কি? ভরবেগ। তাহলে বলতে পারি ল্যামডা সমান h/mv। এখন আমরা এই যে 3টা সূত্র শিখলাম, এই 3টা সূত্র দিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সলভ করব। সলভ করার মাধ্যমে এই সূত্রের প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে নিব। তাহলে প্রথমে যে কোশ্চেনটা সলভ করবো, কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে হাইড্রোজেনের পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে এই অঙ্কগুলো সলভ করার প্রথম যেটা টেকনিক হবে, যে প্রদত্ত কোশ্চেন পড়ে যেই তথ্যগুলো সম্পর্কে আমরা ধারণা পাইলাম সেই তথ্যগুলো আগে সাইডে লিখে নেব। কারণ তথ্যগুলো যদি আগে সাইডে সুন্দরভাবে লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজে কোন সূত্রটা পড়বে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে কি? হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষপথ। তাহলে কক্ষপথ সংখ্যা মানে কি? আমরা জানি যে এখানে এন মানে কিন্তু কক্ষপথ। তাহলে কক্ষপথটা কত? দ্বিতীয়। তার মানে এন সমান কত দেওয়া আছে আমাদের? 2। মানে দ্বিতীয় যেহেতু দেওয়া আছে, এন এর মান হয়তো আমরা কত বসাবো? 2। তো আমাদের বের করতে বলছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের কি বের করতে বলছে? যে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় mvr দ্বারা। আমাদের বের করতে বলছে কি? যে mvr = what? তাহলে এখানে কোন সূত্র ফেলবো? তাহলে তো আমরা সরাসরি কৌণিক ভরবেগের যে সূত্র যেটা জানি, প্রথমে 1 নম্বর সূত্র কি জানি? যে mvr সমান কি? nh/ কত আমাদের? 2π। তাহলে n এর মান কত? n এর মানটা 2, তাহলে 2 বসালাম। আর h এর মানটা হলো প্লাঙ্কের ধ্রুবক, সেটা কত? সেটা হলো 6.63 × 10⁻34। তাহলে আমরা এখানে যদি বসাই যে 6.63 × 10⁻34 বাই
2 গুণন পায়ের মান কত 3.1416। তাহলে এই সম্পূর্ণকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে MVR এটার যে মান আসবে সেটা আসবে হলো 2.109 গুণন -34। এর এককটা কী হবে? এর একক হবে এস একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কিন্তু এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তারপরে দেখো তারপরে কোশ্চেনটা যদি সলভ করি, তারপরে কোশ্চেনে কী দেওয়া আছে? দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণু চতুর্থতম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে 8.5 গুণ 10⁻⁻10 মিটার। বলছে উক্ত কক্ষে ইলেকট্রনের গতিবেগটা কত? গতিবেগ বা বেগটা বের করতে বলছে। তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে আমরা প্রথমে কী করবো? আগে আমরা ডাটাগুলো আগে লিখে নেবো যেখানে কী কী দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণু চতুর্থতম কক্ষপথ। তাহলে কক্ষপথ যেটা, সেই কক্ষপথকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে কক্ষপথ আমাদের কী দেওয়া আছে? অর্থাৎ কক্ষপথকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে। এটা আমাদের কত দেওয়া আছে? চতুর্থ, মানে কত দেওয়া আছে? 4। তারপরে এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। আর কত দেওয়া আছে? 8.5 গুণন 10⁻⁻10 মিটার। আমাদের বের করতে বলছে গতিবেগ। গতিবেগ মানে কি? যে ভি ইকুয়াল টু হোয়াট? আমাদের ভিটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা কিন্তু প্রথমে একটা সূত্র পড়ছি, অর্থাৎ কৌণিক ভরবেগ বের করার যে সূত্র সেটা ফেলবো। কী ফেলবো? আমরা পড়ে আসছি যে MVR = NS/2π। তাহলে আমরা জানি কি যে MVR = NS বাই কত? 2π। তো আমাদের বের করতে বলছে ভির মান। তাহলে ভিটাকে যদি শুধু রেখে দিই তাহলে কি লিখতে পারি? যে NS বাই কত? 2π গুণন কত? যে M গুণন কত? R। তো এখানে আমরা এখন মানগুলোকে বসাবো। তাহলে এন এর মান কত? এখানে এন এর মানটা 4, তাহলে 4 বসালাম। আর এইচ এর মানটা কত? এইচ এর মানটা তো আমরা জানি কত? যে 6.63 গুণ 10⁻⁻34। তাহলে আমরা বলবো 6.63 গুণন 10⁻⁻34 বাই, এখন 2 তো বসলো, পায়ের মান কত? 3.1416। অ্যান্ড এম মানে কি? যেহেতু এখানে আমাদের ইলেকট্রনের কথা বলছে যে ইলেকট্রনের গতিবেগ কত, তাহলে এখানে এম দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের যে ভর, সেই ভরটাকে। তো এখন ইলেকট্রনের ভরটা কত? এটা তো নর্মালি মুখস্থ করতে চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো, কিন্তু তুমি যদি চাও যে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি বের করে এম এর মানটা বসাবো, সেটাও তুমি পারবে। সেটা কীভাবে বের করবা? তুমি ক্যালকুলেটারে কী করবা? ক্যালকুলেটারে তুমি প্রথমে আগে অন করবা, অন করে শিফট চাপ দিয়ে 7 চাপ দিবা। 7 চাপ দিবা, চাপ দেওয়ার পর তুমি 0.3 চাপ দিবা। 0.3 চাপ দেওয়ার পর যদি সমান সমান চাপ দাও তাহলে কিন্তু খুব সহজেই এসে এককে ইলেকট্রনের ভরটা বের হয়ে যাবে। সো এমটা তুমি এভাবে বের করে ফেলবা। এটা কত আসবে? যে 9.11 গুণন 10⁻31 গুণন আমাদের কি বসাই দেবে এখানে? এখন আর এর মান। তাহলে আর এর মানটা কত? আর এর মানটা যদি বসে এখানে, আর এর মানটা কত আমাদের? আর এর মানটা এখানে হলো 8.5 গুণন 10⁻⁻10। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে ভির যে মান সেটা আসবে কত? যে 5.447 গুণন 10⁵। এবং যেহেতু এগুলো সবগুলো আমরা এস এককে রাখছি তাহলে বেগের যে এস একক কত হবে? যে মিটার পার সেকেন্ড। এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ চলে আসলে তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবে। সূত্রটা মনে রাখলে কিন্তু এভাবে খুব সহজেই এই ধরনের গাণিতিক সমস্যা সলভ করতে পারবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর এম সেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এর আরেকটা তথ্য দেওয়া আছে নিউক্লিয়াস থেকে এম সেলের দূরত্ব দেওয়া আছে, আমাদের একটা মানটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা যদি সলভ করতে চাই প্রথমে আমাদের যেটা কাজ হবে যে আগে আমাদের তথ্যগুলো লিখে নিতে হবে, যেখানে কী কী তথ্য দেওয়া আছে। তো এইখানে আমাদের প্রথমে কী দেওয়া আছে দেখো, এখানে আমাদের একটা তথ্য দেওয়া আছে কি এম সেল। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে এম সেল বলতে আমাদের এন এর মানটা কত সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ এম যদি সেল বলে তাহলে সেক্ষেত্রে ছোট হাতের এন এর মানটা কত হয় এটা তোমাকে জানতে হবে। সেটা যদি জানতে চাও তাহলে তুমি মনে রাখবা যে নর্মালি কিন্তু আমরা জানি যে এরকম যদি আমাদের কী হয়, আমাদের পরমাণু হয় তাহলে পরমাণু কিন্তু অনেকগুলো এইভাবে কী থাকে? কক্ষপথ থাকে, তাই না? সো মনে রাখবা যে কক্ষপথে যদি এন সমান 1 হয় তাহলে এটা কে কক্ষপথকে বোঝায় বা কে সেলকে বোঝায়। এন সমান যদি 2 হয় তাহলে এটা কে এর পর কি হয়? এল কক্ষপথকে বোঝায়। এন সমান যদি 3 হয় তাহলে ওটা কাকে বোঝায়? এম কক্ষপথকে বোঝায়। সেভাবে চলতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যদি কে থাকে তাহলে আমরা এন এর মান কত ধরে নিব? 1। যদি এল থাকে তাহলে আমরা এন এর মান কত ধরে নিব? 2। যদি এম থাকে তাহলে এন এর মান কত ধরে নিব? 3। যদি এন থাকে তাহলে এন এর মান কত ধরে নিব? 4। এভাবে চলতে থাকবে। ওকে, তার মানে যেহেতু এখানে এম সেল বলছে তাহলে এন এর মানটা কত হবে? এন এর মানটা কত হবে? 3। তাহলে 3 এটা আমরা লিখে নিলাম। তারপর দেখো তারপরে কি বের করতে বলছে? গতিবেগ মানে বেগ ভিটা বের করতে বলছে। বেগ ভি ইকুয়াল টু হোয়াট? তো এখানে একটা তথ্য দেওয়া আছে যে নিউক্লিয়াস থেকে এম সেলের দূরত্ব। অর্থাৎ এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে যে এম সেলটা আছে, এই যে দূরত্ব মানে কি? এটা ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে আর এর মানটা দেওয়া আছে। আর এর মানটা কত দেওয়া আছে? যে 47.619 গুণন 10⁻⁻5 ন্যানোমিটার। তো তোমাকে অবশ্যই সবগুলোকে এস এককে নিতে হবে, ন্যানোমিটার থেকে মিটারে নিতে হবে। সো মিটারে কীভাবে নিব? সো একটা তথ্য মনে রাখবা যে 1 ন্যানোমিটার = 10⁻⁹ মিটার।
তাহলে ন্যানোমিটার থেকে যদি মিটারে যেতে যাও তোমাকে কি করতে হবে, যেই মানটাই থাক না কেন, অর্থাৎ যেই মানটাই থাক না কেন সেই মানটাকে সবসময় তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে কত দ্বারা, 10 টু দি পাওয়ার -9 দ্বারা। অর্থাৎ 10 টু দি পাওয়ার -9 দ্বারা যদি গুণ করো তাহলে খুব সহজে কিন্তু ওইটা ন্যানোমিটার থেকে মিটারে চলে যাবে। তাহলে এখানে কত হয়, আর এর মানটা এখানে আসে যে 4.7619 গুণন 10 টু দি পাওয়ার -13 মিটার। এটা মিটারে চলে গেলো। অবশ্যই আমরা মিটারে রাখবো, তাহলে হিসাব করাটাও সুবিধা হবে। তো এখন কথা হলো এখন কোন সূত্র ফেলবো। তাহলে যেহেতু আমাদের এখানে কী বের করতে বলছে, ভি বের করতে বলছে, এবং যেহেতু এখানে আমাদের এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে সেই তথ্য, এই তথ্য সম্পর্কিত একটা সূত্র জানি, সেটা কি, যে এম ভি আর সমান সমান এন এস বাই 2 পাই। তাহলে আমরা সূত্র জানি কি, যে এম ভি আর সমান সমান এন এস বাই কত, 2 পাই। তাহলে এখান থেকে এই ভির মানটা বের করতে বলছে, তাহলে ভি সমান সমান কি লিখতে পারবো আমরা, যে এন এস বাই কত, 2 পাই গুণন আমরা কি হবে এখানে, যে এম গুণন আর। তো এখন আমরা মানগুলোকে বসাই। তাহলে এন এর মানটা কত, এন এর মানটা 3, তাহলে 3 বসালাম। এইচ এর মান তো ফিক্সড, সেটা কত, সেটা হলো যে এইচ সমান সমান হলো 6.63 গুণন 10 টু দি পাওয়ার -34। তাহলে যদি মানটা বসাই, যে 6.63 গুণন 10 টু দি পাওয়ার -34 বাই 2 পায়ের মান কত, 3.1416। এম এর মানটা কত, এম মানে কিন্তু এখানে কি, ইলেকট্রনের ভর। যেহেতু এখানে ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে, তাহলে এম মানে হলো ইলেকট্রনের ভর, এবং ইলেকট্রনের ভরটা কত, এটা চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। সেটা কত, 9.11 গুণন 10 টু দি পাওয়ার -31 গুণন আর এর মানটা কত, আর এর মানটা তোমার পাইছে কত, যে 4.76 গুণন 10 টু দি পাওয়ার -13। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি, তাহলে ভির যে মান সেটা আসবে যে 7.29 গুণন 10 টু দি পাওয়ার 7। এর একক কী হবে, যেহেতু সবগুলো আমরা এস এককে রাখছি, তাহলে বেগের এস একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে এর একক কী হবে আমাদের, মিটার পার সেকেন্ড, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে অবশ্যই তুমি এই সূত্রটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকবা, এবং সূত্রের কোনটা দ্বারা কী বোঝায় এটা যদি ভালোভাবে জানো, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ সলভ করতে পারবা। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্নটা দেওয়া আছে এক বাল্ব থেকে নির্গত আলোর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2.5 গুণ 10 টু দি পাওয়ার 13 হার্টজ। এই আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার, সেটা আমাদের বের করতে বলছে। তো এই ম্যাথটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা কাজ হবে, যে প্রদত্ত কোশ্চেন পড়ে যে তথ্যগুলো সম্পর্কে আমরা জানলাম সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে দেওয়া আছে কি, আলোর ফ্রিকোয়েন্সি এত। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি, সো ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বা আমাদের কি দেওয়া আছে এখানে, কম্পাঙ্ক দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি মানে কিন্তু কম্পাঙ্ক, এবং কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ এর মান কত দেওয়া আছে, যে 2.5 গুণ 10 টু দি পাওয়ার 13 হার্টজ। ওকে ফাইন। তো আমাদের আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তরঙ্গদৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে, আর আমরা জানি তরঙ্গদৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, যেহেতু এফ দেওয়া আছে, এ আমাদের ল্যামডা বের করতে বলছে, আবার সির মানটা জানি, সি হলো আলোর বেগ, সেটা কত, 3 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি ফেলবো, তাহলে আমরা এই সূত্র ফেলবো। আমরা কি জানি, সি সমান সমান এফ ল্যামডা। আমরা কি জানি, আমরা যেই সি বা আলোর বেগ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র যদি এখানে ফেলাই, তাহলে কিন্তু খুব সহজে ম্যাথটা সলভ হবে। আমরা কি জানি, যে সি সমান সমান এফ ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা বের করতে পারবো, তাহলে ল্যামডা সমান সমান কি লিখতে পারবো, সি বাই এফ। তাহলে সির মানটা কত, যে 3 গুণ 10 টু দি পাওয়ার 8, আর এফ এর মানটা তো দেওয়া ছিল কত, যে 2.5 গুণ 10 টু দি পাওয়ার 13। তাহলে এখান থেকে হিসাব করি, তাহলে ল্যামডার যে মান সেটা আসবে কত, 1.2 গুণন 10 টু দি পাওয়ার -5 মিটার। কেন মিটার, যেহেতু আমাদের কি সবগুলো এস এককে নিয়েছে, তাহলে এটা মিটারে আসবে। কিন্তু কথা হলো যে আমাদের অ্যান্সারটা কিন্তু তরঙ্গদৈর্ঘ্যটা মিটারে আনতে বলে না, ন্যানোমিটারে আনতে বলছে। তাহলে মিটার থেকে কীভাবে আমরা ন্যানোমিটারে যাবো, সেটা জানার জন্য মনে রাখবা যে 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। তার মানে মিটার থেকে যদি তুমি ন্যানোমিটারে যেতে চাও, তাহলে যেই মানটাই দেওয়া থাকবে সেটাকে তোমাদের 10 টু দি পাওয়ার -9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1.2 গুণন 10 টু দি পাওয়ার -5। এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার -9 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু খুব সহজে এটা কোথায় চলে যাবে, ন্যানোমিটারে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি ল্যামডার মানটা কত হবে, 1.2 গুণন 10 টু দি পাওয়ার 4 ন্যানোমিটার। এইভাবেই কিন্তু যদি তোমাকে এককগুলো রূপান্তর করতে পারে, তাহলে এই তথ্যগুলো জানতে হবে। তথ্যগুলো জানলেই খুব সহজেই কিন্তু এইগুলোর একক রূপান্তর করতে পারবা এবং সঠিকভাবেও সলভ করতে পারবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে একটি হিলিয়াম পরমাণুর ভর দেওয়া আছে 6.63 গুণ 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এবং এটি 2.4 গুণ 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে তরঙ্গ আকারে পথ অতিক্রম করে। আমাদের বের করতে বলছে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটা কত, সেটা আমাদের বের করতে বলছে। তো এটা যদি সলভ করতে যাই, প্রথমে আমাদের কাজ হবে যেটা, যে প্রদত্ত কোশ্চেন দেখে যে তথ্যগুলো জানি সেই তথ্যগুলো আগে আমরা সাইডে লিখে নিই। তাহলে প্রথম দেওয়া আছে পরমাণুর ভর। তাহলে পরমাণুর ভরকে কী দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে এম এর মানটা কত দেওয়া আছে, যে 6.6
গুণন 10⁻⁻24 গ্রাম। তো অবশ্যই চেষ্টা করবো যে সবগুলো ভরের যে এসআই একক কেজি এই গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য। সো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কী করতে হবে, অবশ্যই যে মানটা দেওয়াই থাক না কেন সেটাকে তোমাকে ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ করতে হবে 1000 দ্বারা। কারণ 1000 দ্বারা ভাগ করলেই তুমি সেটা কেজিতে চলে যায়। কেন? কারণ আমরা জানি যে 1 কেজি সমান 1000 গ্রাম। সো এই জন্য গ্রাম থেকে কেজি থেকে যাইতে গেলে যেই মানটাই থাকবে সেটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এখানে কত আসবে, আসবে হলো 6.6 গুণন 10⁻⁻27 কেজি। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে কি, এত এই যে এইটা দেখে বুঝতে, এটা বেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে বেগ মানে কি, আমাদের ভি দেওয়া আছে। তাহলে ভিটা কত দেওয়া আছে, যে 2.4 গুণন 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড। তো আমাদের কি করতে হবে, সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে, মিটার নিতে হবে। কারণ এস একক হলো, আমরা কি বেগের এস একক হলো কি মিটার পার সেকেন্ড। তো সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার জন্য কী করতে হবে, তো যেহেতু আমরা কি জানি, আমরা একটা তথ্য জানি, আমরা জানি যে 1 মিটার সমান সমান 1000 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, অবশ্যই যেই মানটাই দেওয়া থাকবে, যেই মানটাই দেওয়া থাক না কেন সেটাকে তোমাকে ভাগ করতে হবে 100 দ্বারা। 100 দ্বারা ভাগ মানে কি 10⁻²। তাহলে এটা চলে যাবে মিটারে পার সেকেন্ড। তার মানে এটা যদি হিসাব করি তাহলে বেগ ভির মানটা আসবে যে 2.4 গুণন 10⁴ মিটার পার সেকেন্ড। তো আমরা বের করতে বলছি কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, আমাদের ল্যামডাটা বের করতে বলছে, যে ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, যেহেতু এখানে আমাদের এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, ল্যামডা বের করতে বলছে, তাহলে এই তথ্য সম্পর্কিত যেই সূত্রটা আমরা জানি সেই সূত্রটাই ফেলবো। আমরা কোন সূত্র জানি, আমরা এখানে 3 নম্বর একটা সূত্র জানি কি, ডি ব্রগলির সমীকরণ ল্যামডা সমান সমান h/mv। তাহলে আমরা সূত্র ফেলবো কি, যে ল্যামডা সমান সমান h/mv। তারপরে আমাদের কি বের করতে হবে, ল্যামডা বের করতে বলছে। তাহলে এখানে এইচ এর মানটা কত, এইচ এর মানটা ফিক্সড, সেটা তুমি ক্যালকুলেটর বের করতে পারো, আর চাইলে মনে রাখতে পারো। সেটা কত, 6.63 গুণন 10⁻34। এটা এইচ এককে। তাহলে কত হবে, যে 6.63 গুণন 10⁻34 বাই এম এর মানটা কত, এম এর মানটা কত, যে 6.6 গুণন 10⁻27। বেগ ভির মানটা কত, ভির মান হলো 2.4 গুণন 10⁴। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে ল্যামডার যে মান সেটা আমাদের আসবে কত, সেটা আসবে যে 4.18 গুণন 10⁻12। এবং একক কী হবে, যেহেতু সবগুলো আমাদের এস একক আছে, তাহলে এস একক কী হবে আমাদের, যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এস একক কত হবে, মিটার। এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে মেনলি বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে কীভাবে ম্যাথ খুব সহজে সলভ করা যায় সেই টেকনিক নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।